ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে ছিল ডে 4। আমি তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি আমাদের কলেজ থেকে এনএসএস ভলেন্টিয়ার হয়ে ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পে অংশগ্রহণ করেছি। এটি ছিল ডায়মন্ড হারবারে। তো আজকে আমাদের একটি এক্সকারশন ছিল। এক্সকারশনটি ছিল ইন্ডিয়ান মিউজিয়ামে। তো এখানে এই বাসে করে আমরা সবাই চলে যাচ্ছিলাম। স্বপ্ন ছিল যে কেউ কোনো শুনে নিলাম সুজিতদার কিছু অবিশ্বাস্যকর চাঞ্চল্যকর নান্দনিক ভাষণ। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের তো বলাই হয়নি, আমাদের এই ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পে প্রায় 17টি রাজ্য থেকে ছেলে মেয়েদের নিযুক্ত করা হয়েছিল। বাসটা চালু হওয়ার পর থেকেই শুরু হয়ে গেল আমাদের সবকটার উদ্যম নাচ এবং নান্দনিক কারবার। দেখে আমার নিজেরই চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল। অনেকক্ষণ ধরে নান্দনিক কাজবাজ এবং অনেক অবিশ্বাস্যকর চাঞ্চল্যকর ঘটনার সম্মুখীন হওয়ার পরে আমরা সবকটা মিলে পৌঁছে গেলাম ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে, যেখানে আমাদের সবকটাকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বাসের ভিতরে অনেক নান্দনিক এবং চাঞ্চল্যকর ঘটনার পরে আমরা সবকটা ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে চলে গেলাম। কি কিউট! পরে আবার দেখা হয়ে গেল একটা কিউটু বিড়ালের বাচ্চার সাথে। ইনি ছিলেন আমাদের ট্যুর গাইড, যিনি আমাদের গাইড করছিলেন। তোমাদের আর আমি কি দেখাবো নতুন করে ইন্ডিয়ান মিউজিয়ামের, আমি তো তোমাদের অলরেডি ব্লগে দেখিয়ে দিয়েছি। যখন যাওয়ার পথে আবার দেখতে পেলাম ভিক্টোরিয়া, যেটার ভিতরে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে আমাদের নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, আমরা বাড়ির পথে রওনা দিলাম। পরে আমাদের সবাইকে আবার বিরিয়ানি দেওয়া হয়েছিল, স্যার সবাইকে দিচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা বাসের মধ্যে খেতে পারিনি বলে বাসটাকে এক জায়গায় দাঁড় করানো হয়েছিল। এবং যে দোকানের সামনে দাঁড় করানো হয়েছিল গাইস, সেই দোকানের প্রচুর বেচা কেনা হয়েছে। বাসের ভিতর এত সুন্দর চাঞ্চল্যকর এবং নান্দনিক ঘটনা ঘটানোর পরে আমরা সবকটা মিলে চলে এসেছিলাম আবার আমাদের ইউনিভার্সিটিতে। এখান থেকে আবার আমরা রুমে চলে যাচ্ছিলাম, কিন্তু তাতেও আমাদের শান্তি হলো না। আমরা বাইরে বসেও একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েই ফেললাম। বাবা লিঙ্গেশ্বর নাম আছে। ফিরে এসে আমি আর লিসা আবার একটা রহস্যময় আইসক্রিম খেলাম। আইসক্রিমটার
স্বাদ এতটাই রহস্যময় ছিল যার ব্যাখ্যা আমি কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউই দিতে পারবে না। রুমে এসে ফ্রেশ হওয়ার পরে আমি আবার দেখলাম আজকে হয়েছে বিখ্যাত চাউমিন, যেটা আমার খুবই ফেভারিট। প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের প্রোগ্রাম ছিল, যেটা দেখতে আসতেই হতো। সবার শেষে দেখলাম রানী পদ্মাবতীর জোহার করার ঘটনা। তো আজকে এই অবধি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।